উত্তর 24 পরগনা জেলার দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তর দমদম পুরসভার 6 নম্বর ওয়ার্ডে বুথের কাছেই হামলার অভিযোগ সামনে এসেছে। অভিযুক্তকে গ্রেফতারের দাবি উত্তর দমদমের বিজেপি প্রার্থী। আজকে 6 নম্বর ওয়ার্ড উত্তর দমদম পৌরসভার কাছে একটি পোলিং বুথে আমাদের কর্মী অর্পণ পালের উপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে। ওখানে একটা তৃণমূলের ছিচড়া গুন্ডা আছে, তার নাম সৌরভ সরকার। কাপুরুষের মতো একা গলির মধ্যে তাকে ব্লেড দিয়ে তার পিঠের উপরে আক্রমণ করেছে। এই সৌরভ সরকারের নামে সকাল থেকে নিমতা থানায় আমরা বারংবার কমপ্লেন করেছি। যখনই সেন্ট্রাল ফোর্স গেছে, সেন্ট্রাল ফোর্স দেখে পালিয়ে গেছে, তারপরে কাপুরুষের মতো এই হামলা করেছে। আজকে যদি ভোট শেষ হওয়ার আগে তাকে গ্রেপ্তার না করা হয়, আমরা আজকে নিমতা থানা ঘেরাও করব। আরামবাগের আরান্ডিতে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ যে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে কেন্দ্রীয় বাহিনী মারধর করেছে, এমনটাই অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে অভিযোগ করছে তৃণমূল। পাল্টা সিআরপিএফ ও রাজ্য পুলিশের দিকে তেড়ে যান তৃণমূলের কর্মী সমর্থকরা, এমন অভিযোগও সামনে এসেছে। আমাদের আপনার 200 মিটারের অনেক পরে, 300-400 মিটার পরে এই বুথটা হচ্ছে একটা পাড়া কেন্দ্রিক বুথ। মানুষ ঘরে বসে আছে, তার দাওয়াতে বসে আছে, তার দুয়ারে বসে আছে। সেন্ট্রাল ফোর্স অমানবিকভাবে মারধর করছে এবং আপনারা ছবিটা নিয়ে দেখুন, সব পিঠের চামড়া তুলে দিয়েছে। ওরা 5-6 জনকে মেরেছে। আমাদের তো যেটা মনে হয়েছে, কমিশনের অ্যাক্টিভিটি দেখে যেটা আমাদের মনে হচ্ছে, এখন পর্যন্ত দেখবেন 60 আপ ভোট পড়ে গেছে। জ্ঞানেশ কুমারের মাথা খারাপ হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.